হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে একটা। অ্যাকচুয়ালি আজকে আমার দাদার আইবুড়ো ভাত হবে, দেবে আমার বাড়ি থেকে। কেমন আছো তোমরা সবাই? এখন দুপুর হয়ে গেছে, অ্যাকচুয়ালি জানের সব কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এরকম ওয়েদারে মানে লাগবেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই যা ওয়েদার না, ঠান্ডা না লেগেও মানে কত তুমি ইয়ে করবে। যাই হোক, আজকে এ বাড়ি থেকে আমার দাদার আইবুড়ো ভাত হবে, দেবে। তো ওরা আসছে, অলমোস্ট হয়তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। এবার আমি স্নানে যাব, দুপুর হয়ে গেছে আর জানে সব কমপ্লিট। ও জান, ওখানে কি করছো তুমি? চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তো আমি এবার স্নানে যাব, ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই, ভালো লাগবে তাহলে। আর কিছুই না, বোন গেছে স্কুলে, ওর ইন্টার্নশিপ চলছে, সেই জন্য স্কুলে গেছে। বাবা গেছে বাজারে, বাবা আর অন্তু দাদা মানে একসাথেই ঢুকবে। যাই হোক, এবার আমি স্নান করে নিই, 1টা বেজে গেছে, এবার করা দরকার। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, না তো আরও ঠান্ডা লেগে যাবে। আর এই জায়গাটা এত ভালো লাগে না, ছাদ আর এই জায়গাটা থেকে, কারণ বাইরের পরিবেশটা পুরো ভালো বোঝা যায়। আর এই ওয়েদারটা তো আমার ব্যাপক লাগে, খুব সুন্দর লাগে। বাট একটাই প্রবলেম, জামাটা আমার শুকোতে একটু টাইম লাগে, দ্যাটস ইট। কিন্তু এত ভালো লাগছে বাইরে থেকে। আর মা না এলে আমি স্নানে যেতে পারবো না, কারণ একে দেখতে হবে, এনাকে। ইনি এখানে যে কি করছেন, শুধু হাত দেখে যাচ্ছে। হাতে কি আছে, ওগুলো কি আছে? বোতামটা দেখছে, তাই না? বোতামে দেখে যাচ্ছে। তো অন্তু দাদা চলে এসেছে, একটু আগে এলো, 10-15 মিনিট আগে। আর এই যে জামাটা দেখছো, জামাটা আমাদের বাড়ি থেকে বাবা মা দিচ্ছে। খুব সুন্দর পায়জামাটা, খুব সুন্দর দেখতে। তো এইটা দিচ্ছে, তো এইটা পরে ও খাবে, কিছু ফটো তোলা হবে। তো এই হচ্ছে ব্যাপার। বল, রং টং হয়ে গেছে ঘরে? তো কি সব ফেলছে, এইদিকে আয়। কোথায় গেল? তো দাদা চলে এসছে আইবুড়ো ভাত খেতে। এটা মানে তোর ফার্স্ট আইবুড়ো ভাত, তাই না? 3 নাম্বার। ও এর আগে হয়ে গেছে? যা, এটা 3 নাম্বার আইবুড়ো ভাত। তো কেমন লাগছে? যেমন লাগে তেমন লাগছে, নতুন কিছু তোমার মনে আমি খাবো না খাস দুটো দু রকম তো। না তাহলে আলু সেদ্ধ ভাত দিয়ে বাকিগুলো তুলে নেবো, বুঝলে তো মা? ঠিক আছে তো? আলু সেদ্ধ ভাত আর মাংস, মাংসটা খাবি? ও তো মাটন চিকেন খাস না? তো হয়েছে এদিকে পায়েস, এটা কি যেমন ডাল, আরো অনেক কিছু হয়েছে। পমফ্রেট মাছটা দিয়ে কত রকমের মাছ? 3 রকমের মাছ হয়েছে। পমফ্রেট, ট্যাংরা, পমফ্রেট, ট্যাংরা আর তেলাপিয়া। তেলাপিয়াটা মানে সবারই ফেভারিট। আর এইদিকে এঁচড়। ওইদিকে হাত বাড়িও না, ওটা নিরামিষ। ও না, আমি তো কিছু ধরি। আর আছে মাটন। মেঝেতে দিলে সাজিয়ে খুব ভালো হতো। মেঝেতেই দাও না, শেষ হয়ে গেছে। দিলে ও না, তাহলে আমাকে পাঞ্জাবি পরতেই হবে, মানে পায়জামা পরতেই হবে। যদি এতে দিতিস না না, কিছু হয়নি। পায়ের উপর জোর ফেলেছে গো তুমি। ফুল সাজানো হবে, এনাকে সাজানো হবে। আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি একটা দাদার বিয়ে মিস করেছিলাম, তো এই দাদার বিয়েতে আমি চুটিয়ে আনন্দ করতে চাই। আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড আর কতটা খুশি। তো মা প্লেটগুলো সার্ভ করছিল আর আমি এইগুলো সাজিয়ে নিচে রাখছিলাম। ফার্স্টে ঠিক হয়েছিল চেয়ার টেবিলে বসানো হবে, কিন্তু পরে ভাবা হলো মেঝেতে দেওয়া যাক, তাহলে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো। ফুলের মালা এনেছিল বাবা, সেগুলো প্লেটের চারদিকে
বেশ সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে যতটুকু সুন্দর দেখতে লাগে। আর এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও, আমি এখন পোস্ট করব। তো বাবা মিষ্টি এনেছিল, সেগুলো সার্ভ করছিল। আর হ্যাঁ, বোনও ছিল না, বোনের কাজ ছিল, তো সেখানেই ও ছিল, তো মিস করে গেছিলো পুরোটা, ওর মনটাও খারাপ হয়ে গেছিলো। বাট পরে এসেছিলো, কিন্তু যখন এসেছিলো সব তখন হয়ে গেছে। তো আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখছি, আর আমি 10 বার করে জায়গা চেঞ্জ করছিলাম কিভাবে মানে রাখা যায়। যাই হোক, আমার ভালো লাগছিল এই জিনিসটা করতে। বাবা কি লাগছে, হ্যাঁ আরে তুই দে না, করছি, দরজাটা দিয়ে দে। আরে আমি তোর এইদিকেই আছি, ফটো খারাপ তুলে বলে। 1 2 হ্যালো, বস। নিরামিষ নাই, বলছি মাছ কোনটা খাওয়া হচ্ছে? মাছ আমি তেলাপিয়া দিয়ে শুরু কর। তেলাপিয়া এইটা খেয়ে লাস্ট এটা। হ্যাঁ হ্যাঁ, তারপর মাংসটা খাবি, লাস্টে মাংস। শোনো না, মাছ এখনই তুলনা হবে, ছবি টবি হয়ে গেছে। সোনাই তুলে নে না। কি তুলবো বল? এগুলো তুলতে এত ভালো ছবি তুলেছি, আমি তো ভাবতেই পারছি। ওই ট্রেনারটাকে দেখ। কে ট্রেনার? ও তাই, তুমি ট্রেনার? আমার ক্যামেরা দিয়ে তুলিসনি? তোমার না, তোমার ক্যামেরাতে কখনো তুলিনি না। ওই তুমি ওই তখন ওই ক্যামেরা তখন। বল কেমন লাগছে? একটা পমফ্রেট মাছ তুলে দিল। আস্তে আস্তে করে খা। তোরা কি ভাগাভাগি করে খাবি? দাদা খেতে বসে গেছে, তো আমিও ভাবলাম খেয়ে নি, কারণ মা তো ভাত খাবে না, মা রুটি খাবে। ভাজা দেয় তো। আমিও বসে পড়ি, কারণ মায়ের আজকে শুক্রবার সন্তোষী মা করে, তাই মা তো ভাত খাবে না, রুটি খাবে। কাজ হবে কি জানি, এতটুকু হয়। বসে পড়ি। এই সব কমপ্লিট হলো, এবার এটাকে ঘুম পাড়াবো। এর ঘুমের টাইম হয়ে গেছে, এই টাইমেও ঘুমিয়ে পড়ে। কিন্তু ব্যাটটা কিন্তু চুপচাপ ছিল, কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, কি সুন্দর চুপচাপ ছিল, দাদুর কাছে ছিল ওর। আমিও খেয়ে নিলাম। এবার মা শুধু খাবে, কারণ মা শুক্রবার করে তো, তাই বসলো না। এবার মা রুটি খাবে। চা তুই ঘুমাবি, চা এবার ঘুমাবো, ঘুম পাড়াবো, দেখা যাক কি হয়। তুই আর তো খাওয়ার টাইমে পড়লি না, এখন পড়ে এখন তো খুলেই ছিলিস। তুমি কি খাচ্ছ? হ্যাঁ, কি অবস্থা, কি কি খাচ্ছ তুমি? আইবুড়ো ভাতের পায়েস। আইবুড়ো ভাতের পায়েস খাচ্ছ? আর মিষ্টি কেউ দিল না আমাকে, আমি এটা লোক কোনো গুরুত্ব নেই আমার। আহারে, তুই কি করছিস? তুই কি খালি টিপ টিপ? তোকে ক্যাটারিং সুবিধা হওয়াতে ভালো হয়ে যায়, মাঝে মধ্যে কি ফিস কারি দিতে মেরে দেবো। ঠিক আছে, বলছি ঠিকঠাক করবে। হ্যাঁ হ্যাঁ, বল কেমন লাগলো? অসাধারণ। তা আপনার কি এখন এটা পড়ার ইচ্ছা হলো? হ্যাঁ, এখন পড়তে পড়তে কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? চোখে ঘুম নেই? তোমার চোখে ঘুম নেই? इसके साथ बात कर रहे हैं ये लोग।
তুই কেন খুলছিস কলটা? হ্যাঁ হাফ করছি নন্দু দাদা উঠলো কথা বলছে, ওগুলো তো ভিডিও বানাবো, ওগুলো বানাতে সব ভুলে যাচ্ছি। এটা খাবে না? তুই কি করছিস? একটা একটা করে জিনিস ফেলছে, এইটাকে টেনে টেনে বার করলো। এখানকার কাজ শেষ হলো? হ্যাঁ, জায়গার জিনিস জায়গা নেই। কি করতে চাইছিস বল দেখি? ওইদিকে ওইদিকে মাসি ওইদিকে বসে আছে, ওইদিকে যা যা। দাদা চলে গেছে অনেকক্ষণ হলো। তো দাদা চলে গেছে অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টা আগে ও বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও কিছু সোয়েটার ফোয়েটার আনিনি, ঠান্ডা ফান্ডা লেগে যাবে যদি, সেই জন্য আনিনি। কেন কতবার বললাম, থাকতে বললাম, থাকলো না। যাই হোক, ও বেরিয়ে গেছে, এখন হয়তো পৌঁছে। আর ওর কিছু কাজও ছিল, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমরা এখন এখানে চা খাচ্ছি, আমি হাফ খেয়ে চলে এসেছি, কারণ খুবই গরম চাটা, আমি অত গরম চা খাই না। আর এখন যা দেখে, যা দেখবে হাতের সামনে সব ফেলে দেবে। কি হয়েছে, এটাকে টেনে টেনে। মোট কথা হলো হাতের সামনে কিছু রাখা যাবে না, এটাই হচ্ছে এখন মেন কথা। যাই হোক, এমন একটা ওয়েদার, গায়ে কিছু রাখলে ঠান্ডা, গরম করছে, আবার খুলে দিলে ঠান্ডা লাগছে। কি করবো বুঝতে পারছি না। চাটা কমপ্লিট করি, চ আমি চা খাই, চ আয় চ। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message forward. আমারও ঠান্ডা ভালোই লেগেছে, একটু গলা ব্যথা করছে। আর জানেরও শরীরটা খারাপ, বাট আজকে ঠিক আছে। কালকে ওর একটু জ্বর মতো এসেছিলো, তারপরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আজ এখনও আছে, বাট আগের থেকে, কালকের থেকে বেটার। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আইবুড়ো ভাত দেবে বলছিল মা অনেক দিন ধরে, আর আমরা আমি থাকতে থাকতেই মা দিতে চাইছিল। তো হলো, ভাল লাগছে। ওরও আই থিঙ্ক ভালো লেগেছে। শুধু বিয়ের অপেক্ষা, বিয়েটা কবে হবে। বিয়ে হয়ে গেলেই বিয়ে বাড়ি যে একটা আমেজ চলছে এখন, সেটাও চলে যাবে। আর ওদের রিসেপশনের দিন আমাদের বিবাহবার্ষিকী, মানে বেশ ভালো মনে থাকবে দিনটা। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, এটাকে একটু ঠিক করি। বিছানাটা দুপুরবেলায় একটু শুয়েছিলাম, তো ইয়ে হয়ে গেছে। ওই কি করছিস? আমি রেগে যাবো কিন্তু। Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? ডান, বিছানা পরিষ্কার হলো। আর জানের জামাগুলো না এখন এখানটায় রাখি। মা একটা এরকম ইয়ে কিনেছে, এটাকে কি বলে, চুবড়ি ঠিক না, মানে যাই হোক, এইটার ওপরে এটার মধ্যে থাকে। আর এই জিনিসটা এটাকে উল্টে রাখতে হয়, নয়তো খুলে দেয়। দেখো, তাও এটা বেরিয়ে আছে এখান থেকে, ও টেনে টেনে এইগুলো বার করছে। কি বলবো, এই দেখো নিচেরটা খুলে গেছে। আয় চ, এটা ঘুরিয়ে রাখতে হয়েছে। আরেকটু বড় হলে এটা মনে হয় যে কি হবে, কারণ এই ওপর থেকে জিনিসগুলো পাড়ার চেষ্টা করে। চ চ তাড়াতাড়ি। কি করবো?